নমস্কার। আমাদের চ্যানেলে ক্রপ রেমেডিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই বর্ষাকালে আমন ধান চাষের সময় সবচেয়ে বেশি প্রথম থেকেই যে সমস্যার সম্মুখীন হতে হয় কৃষক বন্ধুদের এই আগাছা নিয়ন্ত্রণ। দেখুন, ধান গাছে বর্ষাকালে প্রচুর আগাছা জন্মায় এবং সেটা যদি আপনি লোক ধরে খোয়ানির ব্যবস্থা করেন বা হাত নিড়ানির সময় তা করা হয়, সেক্ষেত্রে প্রচুর পরিমাণে একটা খরচ হয়ে যায়, প্রচুর খরচ হয়, লোকের লেবারের প্রচুর খরচ। তাই এখন আপনাকে সুপরিকল্পিতভাবে প্রথম থেকেই এই বিজ্ঞানসম্মত যেসব কৃষি সুপারিশ রয়েছে সেই সমস্ত প্রয়োগ করে আগাছাকে আপনার প্রথম থেকে নির্মূল করা সম্ভব। তাই আপনাকে একটু পরিকল্পনা মাফিক চলতে হবে, তাহলে দেখবেন এই আগাছা নিয়ন্ত্রণ করাটা খুব বেশি খরচ হয় না। এই ওষুধ প্রয়োগ করে আপনি সহজেই এই আগাছা থেকে রক্ষা পেতে পারেন। যে ব্যাপারটা অতি গুরুত্বপূর্ণ, এই আগাছা কোন সময় আপনার ধান গাছের ক্ষতি করবে, ঠিক আপনার ধান গাছের বয়স একেবারে রোয়ার পর থেকে 40-45 দিন পর্যন্ত এই সময়কালটা খুব ক্রিটিক্যাল স্টেজ। এই সময় ধানের আগাছা যদি প্রচুর জন্মে যায় তাহলে কিন্তু আপনাদের ধান গাছের গ্রোথ ব্যাহত হবে, ফলন মার খাবে, প্রচুর পরিমাণে রোগ এবং পোকার আক্রমণ হবে। সুতরাং তার আগে থেকে আপনাদের যাতে না হয় সেই ব্যবস্থা নিতে হবে। ধান গাছে প্রধানত বর্ষাকালে 2-3 ধরনের আগাছার খুব প্রাদুর্ভাব আমরা দেখি। একটা আপনার এই মুথা ঘাস জাতীয় আগাছা রয়েছে, চওড়া পাতা যে সমস্ত আগাছা সেগুলো রয়েছে। আরেকটি আগাছা সবচেয়ে ক্ষতি করে আমাদের এই সুন্দরবনের নিচু এলাকার যা কৃষক বন্ধুদের, সেটা শ্যাওলা বা ঝাঁঝি। আজকের আমরা আপনাদেরকে এই চওড়া পাতাযুক্ত যেসব আগাছা রয়েছে, আপনার মুথাজায়িত জাতীয় যে সমস্ত আগাছা রয়েছে সেইগুলো নিয়ে আপনাদের এই ব্যবস্থাপনার কথা বলা হবে। পরবর্তী একটা ভিডিওতে আমরা নিয়ে আসবো যেখানে শুধুমাত্র ঝাঁঝি এবং শ্যাওলা কিভাবে নিয়ন্ত্রণ করবেন সে বিষয়ে বলা থাকবে। প্রথমে আপনারা চিনে নিন এই যে ঘাস জাতীয় আগাছা কোনগুলো। শ্যামা ঘাস, বিন্দি ঘাস, দুর্ভা ঘাস, মুথা ঘাস, এছাড়া বিভিন্ন কচুরি পানা, বিভিন্ন নৌকা পাতা, দাড়ি ঘাস বিভিন্ন রয়েছে, যেগুলো মধ্যে আপনার ঘাস জাতীয় আগাছার মধ্যে পড়ছে। আর এক ধরনের আগাছা রয়েছে যে চওড়া পাতা আগাছা বলা হয়, যেগুলো গ্রাম বাংলায় দেখবেন শুষ্নি শাক, আপনার থানকুনি পাতা, কেশুত, আপনার কলমি, কানশিরা, কুলেখাড়া, হেলাঞ্চা, লবঙ্গ ফুল, এইরকম বিভিন্ন আগাছা রয়েছে। আপনারা দেখুন, এই সমস্ত আগাছা আপনার কিন্তু ধান গাছের চূড়ান্ত ক্ষতি করে। এছাড়া বিভিন্ন ফার্ন রয়েছে, বিভিন্ন অ্যালগি রয়েছে, জলজ, এগুলো কিন্তু আপনার ক্ষতি করতে পারে। আসি, এই যে আগাছা আপনারা ধান গাছে রয়েছে, এর কি ধরনের ওষুধ বাজারে পাওয়া যায়। দেখুন, 2 ধরনের ওষুধ বাজারে পাওয়া যায়। একটা হচ্ছে সিলেক্টিভ হার্বিসাইড, একটা নন সিলেক্টিভ হার্বিসাইডস। আমরা সবসময় কোনো ফসল রোপণ হওয়ার পরে যখন কোনো আগাছানাশক কেমিক্যাল প্রয়োগ করব, তখন সেটা সর্বদাই আমাদের সিলেক্টিভ আগাছানাশক প্রয়োগ করা দরকার। নন সিলেক্টিভ আগাছানাশক মানে সমস্ত গাছকে সে সবুজকে মেরে ফেলবে, সুতরাং আপনারা সেটা নেবেন না প্রথম। তাহলে সিলেক্টিভ হার্বিসাইডস বা আগাছানাশক বা ঘাস মারা ওষুধ আমরা ব্যবহার করব। এই যে সিলেক্টিভ হার্বিসাইডস আবার 2 ধরনের রয়েছে। একটা বলা হয় প্রি এমার্জেন্স হার্বিসাইডস, একটা পোস্ট এমার্জেন্স হার্বিসাইডস। প্রি এমার্জেন্স মানে কি, যখন আপনার ফসল রোপণ করছেন কিন্তু আগাছা বের হয়নি, সেই সময় গাছে আগাছা নেই, আগাছা বেরোনোর পূর্বে একটা ওষুধ প্রয়োগ করা হয়। সেই ওষুধ প্রয়োগ করলে একেবারে দীর্ঘ 40-45 দিন 50 দিন পর্যন্ত আপনার আর কোনো আগাছা বেরোবে না। একে বলা হয় প্রি এমার্জেন্স আগাছানাশক। আরেকটি রয়েছে পোস্ট এমার্জেন্স আগাছানাশক, যেটা কিন্তু আপনার আগাছা বেরোতে সময় দিতে হবে। আগাছার পাতা 2-4 পাতা হবে, বড় হবে, তারপরে আপনার সেই ওষুধ প্রয়োগ করতে হবে, তবে আপনার কাজ দেবে, নচেত দেবে না। এবারে সরাসরি আমরা চলে আসি, যারা আমরা আমন ধান চাষ করেছি বা বীজতলা ফেলেছি বা মূল জমিতে যে চাষ করা হবে, সেক্ষেত্রে আগাছানাশক কি আপনারা ব্যবহার করবেন। আমরা 4-5টি সবচেয়ে নিরাপদ আগাছানাশকের কথা বলবো, যা আপনার ধান গাছের কোনো ক্ষতি করবে না, যার কোনো সাইড ইফেক্ট নেই, যার কোনো ফটোটক্সিসিটি ইফেক্ট নেই, অর্থাৎ গাছ রেসিডুয়ালস ইফেক্টও নেই, অর্থাৎ আপনার তার পরবর্তী যে ফসল প্রয়োগ করবেন সেক্ষেত্রেও কোনো ক্ষতি করবে না, এবং পরিবেশ বান্ধব। এই ধরনের 4-5টি প্রি এমার্জেন্স আগাছানাশকের কথা আপনাদেরকে জানাবো।
খুবই ভালো কাজ করে ধানের ক্ষেত্রে। এবং এর মধ্যে দু একটা ওষুধ আপনারা আপনাদের নিকটবর্তী যে কৃষি অফিস রয়েছে, সহ কৃষি অধিকর্তাকরণ বা কৃষি অফিস, সেখানে যোগাযোগ করলে আপনারা কিন্তু বিনা পয়সায় এই আগাছানাশক পেয়ে যেতে পারেন। এই ধরনের আগাছানাশকের প্রথমেই কথা বলবো আমরা প্লেটিনাক্লোর 50% ইসি। বিভিন্ন বাজার চলতি এর নাম রয়েছে, বাজারে নানা নামে পাওয়া যায়। এটা আপনারা 80 থেকে 120 ml প্রতি বিঘার জন্য, 80 থেকে 120 ml প্রতি বিঘার জন্য আপনারা প্রয়োগ করতে পারেন। প্রয়োগ আপনারা দুভাবে করবেন, কেউ ছিটিয়ে প্রয়োগ করতে পারেন, স্প্রে করতে পারেন, অথবা সাদা বালির সঙ্গে মিশিয়ে আপনার ছিটিয়ে দিতে পারেন। তবে এটা অবশ্যই দিতে হবে আপনার রোয়ার 3 দিনের মধ্যে, রোয়া কমপ্লিট হচ্ছে তার 3 দিনের মধ্যে কিন্তু আপনাদেরকে এটা প্রয়োগ করতে হবে। দ্বিতীয়ত আসি প্লেটিনাকোর 50% প্লাস পাইরাজোসালফার ইথাইল, এটি আপনারা প্রয়োগ করতে পারেন। এটা বাজার সচ, ইরোস গোল্ড নানা নামে পাওয়া যায়। 3 নম্বর ফেনোসালফান প্লাস বুটালাক্লোর, এটি আপনারা বিঘা প্রতি 200 থেকে 250 ml দিয়ে আপনারা প্রয়োগ করতে পারেন। এছাড়া অক্সিডায়াগল 80%, এটা আপনারা 150 থেকে 180 ml প্রতি বিঘাতে আপনারা এটা প্রয়োগ করতে পারেন। যে ওষুধের কথা বলবো পাইরাসালফান ইথাইল, শুধুমাত্র এটা আপনারা বিঘা প্রতি 20 গ্রাম এটা প্রয়োগ করতে পারেন। এটা নানা ট্রেড নামে পাওয়া যায়, যেমন ইফকোর ওজিকা বলেও বাজারে পাওয়া যায়। এটা আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে দেখবেন রোয়ার 3 দিনের মধ্যে প্রয়োগ করলে আপনাদের আর কোনো আগাছা খেতে জন্মাবে না, অন্তত ধান রোয়ার থোড় আসার আগে পর্যন্ত। তাহলেই আপনাদের আর কোনো সমস্যা নেই। থোড় আসার পরে 2-1টা আগাছা জন্মালে তেমন কোনো ধান গাছের প্রভাব পড়বে না। এবারে আপনাদের আসি যে পোস্ট এমার্জেন্স হার্বিসাইডস, অর্থাৎ রোয়া হয়ে গেছে, প্রথমে আগাছা ছিল না, পরে রোয়া দেখছেন 20-22 দিন পর থেকে আপনার গাছে আগাছা এসছে এবং সেই আগাছাগুলো 2-4 পাতা করে হয়ে গেছে, যে কোনো ধরনের আগাছা। সেক্ষেত্রে আপনার দুটো ওষুধের কথা বলবো, যে কোনো একটি আপনারা ব্যবহার করতে পারেন। প্রথমত বিসপালিভাক সোডিয়াম 10% ইসি, এটা আমরা বিঘা প্রতি 30 থেকে 40 ml প্রতি বিঘাতে এটা আপনারা স্প্রে করতে পারেন, জলের সঙ্গে ছড়িয়ে দিতে পারেন, যে কোনো ভাবে এটা আপনারা প্রয়োগ করতে পারেন। এছাড়া আপনারা বিসপাইলিভাক সোডিয়াম প্লাস 2,4-D সোডিয়াম একসাথে রয়েছে, এই কম্বিনেশনের ওষুধ, যেটা সমস্ত ধরনের আগাছা আপনার ধান ক্ষেতের নির্মূল করে দেবে। এই আগাছা আপনারা বাজারে লেভিয়াথান নানা নামে পাওয়া যায়, এটা আপনারা প্রয়োগ করতে পারেন। এটা 2.5 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হয়। এবং মাথায় রাখবেন অবশ্যই ভাবে আপনার রোয়ার 20-25 দিন পরে এটা প্রয়োগ করবেন, যখন আপনার ওই আগাছাগুলো 2-4 পাতাগুলো বড় হয়ে যাবে, তখনই শুধুমাত্র এইগুলো প্রয়োগ করা যায়। আরো বিশদে যদি আপনাদের কোনো জানার থাকে তাহলে আমাদের এই চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। এবং আপনারা অবশ্যই যদি আমাদের এই পরামর্শ আপনাদের কাজে লেগে থাকে, উপকারে লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পার্শ্ববর্তী কৃষক বন্ধুদের দিকে ছড়িয়ে দিন, তারা যাতে জেনে বুঝে পরিকল্পনা করে নিজেদের ওষুধটা প্রয়োগ করেন। অযথা নানা ওষুধ প্রয়োগ করে তাদের খরচটা দয়া করে যাতে বাড়িয়ে না তোলে, এই রিকোয়েস্ট আপনাদের কাছে থাকবে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।